নমস্কার, সোনালি কুকিংয়ে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। মাছের সাইজটা দেখুন কত বড়। বাটা মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো এক এক করে উল্টিয়ে দেব। লাল লাল করে ভেজে নিয়েছি, এইভাবে এবার তুলে নেব। পুঁটি মাছগুলো ভেজে নেব। এইভাবে নেড়ে নিলে নিচে আর বসবে না। পুঁটি মাছের সাইজটা দেখুন কত বড় বড়। এইভাবে ভেজে নেব। গরম ভাতের সঙ্গে পুঁটি মাছ ভাজা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। পুঁটি মাছ গরম ভাতের সাথে খাবো, এর জন্য পুঁটি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। তেল আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর আলু দিয়ে ভালো করে কষে নেব। এরপর লবণ দেব, দিয়ে ভালো করে কষে নেব। এক চামচ হলুদ দিয়েছি, তরকারি অনুযায়ী যেমন হলুদ দিবে তোমরা। লঙ্কার গুঁড়ো ভালো করে কষে নেব এইভাবে। তরকারিটা ফুটে উঠেছে, মাছগুলো দেব। পাতাগুলো দেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কি দেখে নেব। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আজকে রেসিপি থাকছে 15 থেকে 20 জনের জন্য রান্না হচ্ছে। প্রথমে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। বেশি করে রান্না হচ্ছে। এরপর রসুনগুলো দিয়ে ভালো করে কষে নেব। রসুনটা আগে ভেজে নেব, আদাটা পরে দেব। এইভাবে কষে নেব। আদাটা আগে দিবে না, মাংস তরকারি হলে আগে আদা দিবে না। বেশি রান্নাতে আগে রসুন দিয়ে ভালো করে ভেজে নেবে। এইভাবে কষে নেবে। প্রথমে লবণ দিয়েছি, এরপর গুঁড়ো লঙ্কা, তরকারি অনুযায়ী লঙ্কা দেওয়া হবে, দিয়ে ভালো করে কষে নেবে। এইভাবে কষে নেব। এরপর হলুদ দেব, যতটা লাগবে সেইভাবে তোমার হলুদটা দিবে। এইভাবে ভালো করে কষে নেব। মশলাতে অল্প করে জল দেব, যাতে মশলাটা না চুয়ে যায়, তার জন্য অল্প করে জল দেব। এইভাবে কষে নেব। কালারটা কত সুন্দর এসছে। এইভাবে মশলাটা ভালো করে কষে নিয়েছি। এরপর মাংস দেব। মাংস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। সম্পূর্ণ মশলা দেওয়া হয়ে আছে, আর এরপর আর মশলা দেব না। পিসগুলো এইভাবে কেটেছি, তোমরা যেমন সাইজের পিস কাটতে পারো, এতে অসুবিধা নেই। এইভাবে ভালো করে কষে নেব।
তরকারিতে দেওয়ার জন্য গরম জল করছি। এরপর আলুগুলো দিয়ে ভালো করে কষে নেব। তোমরা আলু ভেজে নিতে পারো, না ভেজে নিতে পারো, এতে অসুবিধা নেই। টমেটো দেবো আর এর সঙ্গে আদা দেবো। আদাটা লাস্টে দিয়েছি। কালারটা কত সুন্দর এসছে দেখুন। টমেটো দেওয়ার জন্য কালারটা খুব সুন্দর কালার এসছে। তোমরা যদি টমেটো দাও মাংস তরকারিতে কালার সুন্দর আসবে, হালকা টক হবে, খুব সুন্দর খেতে লাগবে। এইভাবেই বানাবে। ভালো করে কষে নিয়েছি। এরপর জল দেব। 15 থেকে 20 জনের জন্য রান্না হচ্ছে এটা। আগে থেকে ফুটানো জল দিয়েছি। মাংসতে তো গরম জল দিবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এর জন্যে গরম জল করে দিয়েছি। ধনেপাতাগুলো ছড়িয়ে দেব। এরপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব।